কমিশনের সাথে আলোচনা থেকে শুরু করে বিএনপির প্রত্যেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকাল যে মানুষটির মুখ থেকে শোনা যায় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংস্কার কমিশনগুলোর সাথেকার মিটিং এর পর সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের যেভাবে প্রতিটি বিষয় ব্যাখ্যা করেন তাতে স্পষ্ট ধারণা পাওয়া যায় রাষ্ট্রের সব ক্ষেত্রে তার অগাধ জ্ঞান। আর এরকমটা হবেই বা না কেন? তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তুখোর মেধাবী ছাত্র ছিলেন। অনেকে হয়তো জানেন না সালাউদ্দিন আহমেদ একজন বিসিএস ক্যাডার। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হবার আগে জেলা প্রশাসনে সিনিয়র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন সালাউদ্দিন আহমেদ। এমনকি তারেক রহমানের শৈশব কৈশোরের গৃহশিক্ষকও ছিলেন তিনি। এই সালাউদ্দিন আহমেদই যে বিএনপির পরবর্তী মহাসচিব হবেন সেটা অনেকটাই নিশ্চিত। বিএনপির বেশিরভাগই নেতাকর্মী মনে করেন সালাউদ্দিন আহমেদের হাতেই বিএনপি সবচেয়ে সুরক্ষিত থাকবে, কারণ তিনি যে পরিমাণ অত্যাচারের শিকার হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন এমন নেতা বিএনপিতে বিরল। সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ছাত্রদল দিয়েই রাজনৈতিক জীবন শুরু করেন। এরশাদের শাসনামলের গোড়ার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তীব্র এরশাদ বিরোধী আন্দোলন সংগঠিত করেছিলেন সালাউদ্দিন। ওই সময় তাকে পিটিয়ে মৃতপ্রায় অবস্থায় কার্জন হলের সামনের রাস্তায় ফেলে রাখা হয়। রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন সাংবাদিক সালাউদ্দিনকে রাস্তায় পড়ে থাকতে দেখে তার জীবন বাঁচান। আওয়ামী লীগের শাসনামলে 2015 সালের 10 মার্চ গভীর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়। এর 2 মাস পর ভারতের শিলং শহরে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায় তাকে। সালাউদ্দিন আহমেদ প্রায় 9 বছর পর গত বছরের 11 আগস্ট ভারত থেকে দেশে ফেরেন। এর আগে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি কক্সবাজার 1 থেকে বিজয়ের হ্যাট্রিক করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। একটানা 3 বার কক্সবাজার 1 আসনের এমপি হয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেন। সালাউদ্দিন আহমেদ 2001 সালের 10 অক্টোবর মন্ত্রী পরিষদের যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত হন। পাশাপাশি কক্সবাজার জেলার ইনচার্জ মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সালাউদ্দিন আহমেদই একমাত্র রাজনীতিবিদ যিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হয়ে স্বাধীনোত্তর কক্সবাজার জেলা থেকে সর্বপ্রথম মন্ত্রী হয়েছেন। তিনি বৃহত্তর চকরিয়া থেকে কিছু অংশ আলাদা করে 2002 সালের 27 ফেব্রুয়ারি পেকুয়া নামক একটি আলাদা উপজেলা প্রতিষ্ঠা করেন। এ সময় পেকুয়ায় প্রয়োজনীয় সকল অবকাঠামো, আধুনিক স্থাপনা ও উন্নয়ন করেছেন, যা এখন দৃশ্যমান এবং সুফল ভোগ করছে স্থানীয় জনগণ।